গাইজ ফেসবুকের ইনকাম দিয়ে বাইক কিনলাম, আর কত সিসির বাইক নিলাম, কি বাইক নিলাম, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। সো না টেনে পুরো ভিডিওটি দেখুন। গাইজ আজকে আমি অনেক খুশি, আর কত খুশি এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ফেসবুকের ইনকাম দিয়ে বাইক কিনতে যাচ্ছি, মানে বুঝতে পারছেন আমি একটা গ্রামের ছেলে হয়ে ফেসবুকের ইনকাম দিয়ে বাইক কিনতে যাচ্ছি, এটা আমার কাছে অনেক বড় একটা বিষয়। আর এই ফেসবুকে ভিডিও বানাতে কত লোকের কত কথা যে শুনতে হয়েছে সেটা একমাত্র আমিই জানি। সো বাইক নেওয়ার জন্য বদরগঞ্জ চলে আসলাম। প্রথমে এসে একটা শোরুমে ঢুকলাম, এখানে দেখতেছি অনেক হিরো হোন্ডা ছোটো ছোটো বাইক আছে এবং বড় বাইক আছে, সেগুলো একটু বেশি হিজিবিজি। আর আমার দরকার একটা সামাজিক বাইক যেটা পুরো পরিবার চালানো যাবে। সেজন্য গাইজ সেখানে আর বাইক পছন্দ হলো না, পরে চলে গেলাম হোন্ডা শোরুমে। হোন্ডা শোরুমে এসে একটা দেখেছি গুড লুকিং একটা বাইক। তারপর তারা আমাদেরকে হোন্ডা বাইক সম্পর্কে কিছুটা ধারণা দিল এবং বর্তমান চলার জন্য এবং সামাজিক তিনটা বাইক আমাদেরকে সাজেস্ট করলো। এখন সমস্যা হচ্ছে বাইক তিনটা দেখালো, তিনটা বাইকই পছন্দ হচ্ছে। এখন কোনটা নিব সেটা নিয়ে একটু আলোচনা করতেছি এবং কোনটার কত প্রাইস, কোনটা কত সিসি, কোনটা ভালো মাইলেজ দিবে সেগুলো সম্পর্কে একটু আলোচনা চলতেছে। গাইজ বাইকের দিকে তাকালে যেমন মন জড়িয়ে যায়, তেমনি টাকার দিকে তাকালেও মন শুকিয়ে যায়। কিন্তু গাইজ অনেকের অনেক শখ থাকে এবং শখগুলো মূলত টাকা দিয়ে পূরণ করা যায়। সব শখ আবার টাকা দিয়ে পূরণ করা যায় না, কিছু কিছু শখ টাকা দিয়ে পূরণ করা যায়। সো টাকার দিকেও তাকালে হবে না, নিজের আশাগুলো পূরণ করতে হবে, কারণ দুনিয়াতে বাঁচবো আর কয়দিন। গাইজ এখন টাকা জমা দিবে, টাকাগুলো যখন দিচ্ছিল তিলে তিলে ইনকাম করা, গাইজ তিলে তিলে ইনকাম করা টাকা। এই টাকা উপার্জন করতে গিয়ে কত লোকের কত কথা, কত কটুক্তির শিকার হতে হয়েছে গাইজ, সেটা একমাত্র আমিই জানি। সো আজ আমি তাদেরকে বলতে চাই, ভাই মানুষের পিছনে না লেগে নিজে কিছু কর। মানুষের পিছনে লাগার অভ্যাসটা স্যার, মানুষ যে কখন কোথা থেকে কোথায় যাবে, কখন আল্লাহ তাআলা তার পরিবর্তন ঘটাবে এটা কেউ জানে না। সো মানুষের বর্তমান পরিস্থিতিকে নিয়ে কিংবা অতীত নিয়ে খোঁটা দিও না। কেন ভাই, অন্য কেউ যখন কাজ করে তখন কি তোমার কষ্ট লাগে? তার কাজ সে করছে, তোমার কাজ তুমি করো, সে তো আর তোমার কাছে বাধা দিচ্ছে না, তাহলে তুমি কেন তার কাজ নিয়ে তাকে খোঁটা দিচ্ছ? ভাই তোদেরকে আবারও বলতেছি, শোন, মানুষের পিছনে লাগা বাদ দে। তারপর গাছ কাগজপত্র জমা দিলাম এবং সাইন টাইন নাকি করতে হবে, আরও কি করতে হবে জানি না। এরপর গাছ বাইক দেখার পালা। গাইজ এই হলো আমার বাইক। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে আমি ফেসবুকের ইনকাম দিয়ে আমি এই বাইক কিনছি। ওয়াও। পরিবারের সবাই চালানোর জন্য একটু সামাজিক বাইক নিয়েছি, একটু গুড লুকিংও আছে। তারপর বাইক নেওয়ার পর নাকি এখানে নিয়ে আসতে হবে এবং কি সার্ভিসিং করবে তারা। আমি মনে করছিলাম নতুন বাইক সবকিছু সাজিয়ে গুজিয়ে ওইখানে রাখা হয়। তারপর গাছ তাদের কি লাগার বাকি ছিল সেগুলো লাগিয়ে দিল। দেন গাছ ফটোশুট টাইম। যে কেউ বাইক কিনে আমরা যে দেখি বড় একটা চাবি দিয়ে ছবি তোলা হয়, আসলে মূলত ওটা বাইকের চাবি না, বাইকে ওটা দিলে ঢুকবে না, ওটা ফটোশুট করার জন্যই মূলত। তারপর ফটোশুট শেষ করার পর শোরুমের লোকেরাই বাইকটা বাইরে নিয়ে আসে এবং আমাদের হাতে তুলে দেয়। সো গাইস যেহেতু আমি প্রো রাইডার না, সেজন্য আমাকে এই রোডে চালাতে দেয় নাই, বলতেছে তুই বাড়ি যা চালাস। তারপর ওরা বাইকটা নিয়ে চলে গেল এবং অনাবিল আর আমি তাদের বাইকে চলে গেলাম। গাইস আমরা এই বয়সেও দেখেন যত স্লো যাচ্ছি, কিন্তু মামা দেখেন যে জোরে যাচ্ছে, মনে হচ্ছে এই সময়টা তার সময় এবং আমাদের সময় এখনো হয় নাই। তারপর গাইস ওরা এত দূরে চলে গেছিল যে আমরা তাদের দেখাই পাচ্ছিলাম না। তারপর অবশেষে তাদের একটু দেখা পেলাম, তারপরও কাছাকাছি যেতে পারছি না। তো গাইস এটাই ভালো লাগা, নিজের ইনকাম দিয়ে নিজে বাইক কিনলাম, অসাধারণ একটা ফিলিংস, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আগে যেভাবে সাপোর্ট করছেন এইভাবে সামনেও সাপোর্ট করবেন, আর আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ আরও অনেক দূর এগিয়ে যাব এবং সেগুলো আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ। গাইস আপনাদেরকে যদি বলি বাইকটা আমার ফেসবুকের ইনকাম দিয়ে কেনা না, তাহলে কি আপনারা মাইন্ড করবেন? সরি গাইস। कैसा लगा मेरा मजाक? 50 बार बोले हैं पढ़ने लिखने वाले छात्रों को बाइक से दूर रहना चाहिए हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू।